আবারও ভোট গণনার খবর জানবো। এবার যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী হাসান ফেরদৌস। ফেরদৌস, ভোট গণনা ও ফলের সবশেষ কি খবর আছে আপনার কাছে? সুমন, আপনাকে ধন্যবাদ। আমি এখন আছি চট্টগ্রাম মহানগরের যে পাঁচটি আসন আছে, সে পাঁচটি আসন যেখান থেকে ফলাফল ঘোষণা করা হচ্ছে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের কন্ট্রোল রুম। সেটি বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের নেতৃত্বে এখানে এই কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এখানে মোট চট্টগ্রাম মহানগরের পাঁচটি আসন থেকে এই ফলাফল ঘোষণা করা হচ্ছে। এখানে চট্টগ্রাম 4, চট্টগ্রাম 5, চট্টগ্রাম 8, চট্টগ্রাম 9, চট্টগ্রাম 10 এইসব আসনের ফলাফলগুলো এখানে ঘোষণা করা হচ্ছে। এখনো পর্যন্ত যে বেসরকারি ভাবে যে ফলাফল এখানে এসে পৌঁছেছে, এই কন্ট্রোল রুম থেকে ঘোষণা করা হচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম 9 আসন, যেটি চট্টগ্রাম মহানগরীর মূল কেন্দ্র কোতোয়ালি, এই আসনটিতে মোট 38টি কেন্দ্রের ফলাফল, বেসরকারি ফলাফল ঘোষণা করা হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে ধানের প্রতীকে জনাব আবু সুফিয়ান তিনি পেয়েছেন 30,338 ভোট। এছাড়া দাঁড়িপাল্লা প্রতীকে ডাক্তার এ.কে.এম ফজলুল হক তিনি পেয়েছেন 13,938 ভোট। এছাড়া এই যে গণভোট হয়েছে, এবার গণভোটে সেখানে হ্যাঁ ভোট পড়েছে 24,525টি এবং না ভোট পড়েছে 20,834। বাতিল ভোট হয়েছে 1,834। আর এই মহানগরীর 5টি আসনের বাইরে যে আরো 11টি যে আসন আছে, সেই 11টি আসনের ফলাফল ঘোষণা করা হচ্ছে জেলা প্রশাসনের কন্ট্রোল রুম থেকে। এখনো পর্যন্ত যে জেলা প্রশাসন কন্ট্রোল, সেগুলো থেকে ফলাফল এখনো পুরোপুরি আসেনি এখনো, কারণ যেহেতু বেশিরভাগই চট্টগ্রাম মহানগরীর বাইরে এবং বিভিন্ন জেলা কেন্দ্রিক ফলাফল। তবে আমরা আমাদের কাছে বেসরকারি যে ফলাফল বা আমরা বিভিন্ন সোর্স থেকে পাচ্ছি, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এদের নির্বাচনী ফলাফলে কিন্তু বিএনপি একটা ভালো ফলাফল করছে এবং নিরঙ্কুশ যাচ্ছে চট্টগ্রামের 16টি আসনের মধ্যে। 2টি আসনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে এইটুকু, এবং একটি আসনে এলডিপি এগিয়ে আছে। এরকম তথ্য পাওয়া যাচ্ছে যে এটি হচ্ছে বিভিন্ন সোর্স এবং স্থানীয়ভাবে প্রাপ্ত খবর, কিন্তু সরকারিভাবে মাত্র এই পর্যন্ত 38টি আসনের ফলাফল ঘোষণা করা হচ্ছে এই কন্ট্রোল রুম থেকে। সুমন। ফেরদৌস, আপনাকে ধন্যবাদ।